হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। ছোট্টখাট্ট ভিডিও সবাই দেখার জন্য একটু অনুরোধ রইল, কেউ স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো। দেখো, কিছু কিছু সময় আছে আর কিছু কিছু মুহূর্ত আছে যে আমরা বড় হয়ে গেলে কি হবে, কিন্তু ছোটোবেলার কিছু কিছু স্মৃতি একদম ভোলা যায় না। যেটা ছোটোবেলায় অনেকেই পছন্দ করতো, বিশেষ করে আমাদের মতো গ্রাম অঞ্চলের বাচ্চারা তো বেশিরভাগ এই জিনিসটা খেত ছোটোবেলায়। ধরো চিনি জল করে একটু বিস্কুট ভিজানো, চিনি জল করে একটু মুড়ি খাওয়া, বা শুধু চিনির জল করে খাওয়া, এই জিনিসগুলো কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের বাচ্চারা বেশিরভাগ সময় আমাদের সময় হয়ে গেছে। কিন্তু এখনকার বাচ্চারা তো এসব জিনিস কি জানেই না। এখনকার বাচ্চারা অনেক কিছুই জানে না। যেমন আমাদের সময় আমরা খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়েছি, পড়াশোনার থেকে আমরা মাঠে ঘাটে ঘুরে বেরিয়েছি, কিন্তু এখনকার বাচ্চারা বেশিরভাগ জিনিস, যে মাঠ কী জিনিস জানে না, খেলাধুলা কী জিনিস, সারাক্ষণ শুধু ফোন ছাড়া কিছু না। দেখতে পাচ্ছ, এই জিনিসটা কিন্তু আমরা ছোটোবেলায় অনেকে খেয়েছি। শুধু এই এস চিহ্ন এটা না, আর একটা আছে পটল, একটা আছে গোল গোল নেড়ো। এই জিনিসগুলো আমরা ছোটোবেলায় কিন্তু অনেকেই খেয়েছি, হয়তো অনেকের প্রিয় ছিল এই খাবারটা। চিনি জল করে ভিজিয়ে এখনও এগুলো চলে, কিন্তু বাচ্চাদের এখন অতটা দেখা যায় না এইসব খাবার খেতে। বাচ্চারা এখন টাকা নেয় আর শুধু দোকানে যত সব ভাজাভুজি, নানান রকমের, যত দিন যাচ্ছে তত লোকাল মাল উঠছে, আর ওই সব ভাজাভুজি খেয়ে শরীর খারাপ করছে, পেট খারাপ করছে। যত বাচ্চারা বাইরের খাবার খায় তত বেশি অসুস্থ হয়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলা কিন্তু এটা আমি এই যে চিনি জল করে এটা ভিজিয়েছি। চিনির জলটা একটু লাল লাল লাগছে, মনে হবে হয়তো বাতাসা দিয়েছি, কিন্তু না, এটা চিনির জল। তো যাই হোক, এই যে দেখো 4টে ভিজিয়েছি, এটা ফুলে উঠলেই বাটিটা ভর্তি হয়ে যাবে। তো যাই হোক, এটা কিন্তু আমি খাবো না, এটা খাবে আমার বর। আমার বর কিন্তু খুব পছন্দ করে এগুলো, কারণ ও ছোট থেকে অনেকটা কষ্ট হয়ে পেয়ে মানুষ হয়েছে। ও ছোট থেকে অনেকটা খাওয়া দাওয়ার কষ্ট বলতে পারো পেয়েছে, কারণ ও দিদিমার কাছে মানুষ হয়েছে। আমি এসে থেকে কথাটা শুনছি। ওর মা বাবা প্রচণ্ড কাজে ব্যস্ত ছিল, কাজবাজ করতো, টাকা পয়সা প্রচণ্ড গরিব সংসারের অভাব হলে যেটা হয়। তো যাই হোক, সেই জন্য ও এই কোনো খাবারকে অবহেলা করে না। যে কোনো জিনিস, এমনকি শুধু ভাত দিলেও ও লবণ দিয়ে খেয়ে নেয়, কারণ খাবার কষ্টটা কি ও জানে। আর আমি খাবার কষ্টটা কি জানি না, কারণ আমি একা ছিলাম। তো যাই হোক, আমার খাওয়ার কষ্টটা আমি অতটা কোনো দিন বুঝিনি বা পাইনি। তো ও কিন্তু বলে যে ছোট থেকে অনেক কষ্ট পেয়ে মানুষ হয়েছি, তো খাওয়া দাওয়ার কষ্ট জিনিসটা কি জানি। তো দেখো, একটা আমি একটু ভেঙে দিলাম মাঝখান দিয়ে, কারণ বাটিটার মধ্যে জায়গা কুলাচ্ছে না, তাই একটু ভেঙে দিলাম যাতে ভালোভাবে ভিজে যায়। তো যাই হোক, এই খাবারগুলো আমার বর কিন্তু ভালোই পছন্দ করে। আর ও যেসব জিনিসগুলো পছন্দ করে, আমি সেই জিনিসগুলোকে, আমার পছন্দ না হলেও আমি ভক্তি ভরে ওদেরকে বানিয়ে দিই, যাতে সে খায়। বানিয়ে দিতে আমার অসুবিধাটা কিসের, সে তো খাবে, খাবার জিনিস তো না। তো যাই হোক, আমি মিষ্টিটা বেশি পছন্দ করি না, বেশি ভালো লাগে না মিষ্টি খেলে, আমার বেশি গা গুলায়। তো যাই হোক, আমি একটুখানি টেস্ট করে দেখছিলাম যেটা মিষ্টি হয়েছে কি। তো তারপরে আমি বরকে দেবো, শুধু বর একা খাবে না ওই জিনিসটা, ছেলে আর বর দুজন মিলে খাবে, তাই একসাথে ভিজিয়ে দিলাম একটা বাটিতে। আমি বেশিরভাগ সময় চাই বাবা আর ছেলে যেন বন্ধুর মতো থাকে। বাবার দিকে যে ভয় পাবে ছেলে, ভয়ে কুঁকড়ে থাকবে, সেই জিনিসটা হলে কিন্তু বাবা ছেলের সম্পর্ক ভালো হয় না। ছোট থেকে যদি তারা বন্ধুর মতো মেশে, তাহলে ছেলের কোনো সমস্যা হলে অবশ্যই সে তার বাবাকে বলবে বা বাবার সাথে শেয়ার করবে। তো যাই হোক, এই যে দোকান থেকে এসে ও শুয়েছিল, ওর খিদে পেয়েছে, তো আমি এগুলো একটু ভিজিয়ে রেডি করে দিয়েছি। ও একটু খাবে আর আমার ছেলে একটু খাবে, দুই বাপ বেটা খাবে বলে বসে আছি। ছেলেকেও অনেক কিছু আমি নিজে না খেলেও আমার ছেলেকে আমি খাওয়ানো ধরাই, যাতে কোথাও গেলে ওর না কোনো অসুবিধা হয়, যে বাইরে ঘাটে বেরোলে যে অসুবিধা হবে, যেটা খেতে পারবো না ওটা খেতে পারবো না, সেই অসুবিধাটা না যেন হয়, সেই জন্য সব কিছু সেটিং করা। যেমন আমার একটু বাইরে ঘাটে বেরোলে আমি শুকনো খাবার খেতে পারি না, যেমন রুটি, পরোটা, লুচি, তাই আমার খুব সমস্যা হয়। কিন্তু আমার ছেলের ওগুলো কোনো সমস্যা নেই, আমার বরেরও কোনো সমস্যা নেই। তো যাই হোক, দেখো আমার বর কিন্তু খুব শান্তভাবে বাচ্চাদের মতো মুখের চার সাইডে জল গড়িয়ে যাচ্ছে সেইভাবে খাচ্ছে। তো তারপর এখানে আমার ছেলে খাচ্ছে, ওর বাবার খাওয়া হয়ে গেছে, তারপরে ছেলে খাচ্ছে এখানে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো, আমাদের পাশে থাকতে ভুলো না। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও।
সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এখন দিনকালটা ভালো না, সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।